নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। আর তার সাথে এই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে নাও। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো, পজিটিভিটিকে নিজের করার চেষ্টা করো। তো চলো এখান থেকে 6টা কার্ড দেবো। আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। কয়েকটা কমেন্ট নিয়ে একটু আলোচনা করে নিই, যেটা যারা লিখেছো, যে কিছু একটা কমেন্ট ব্যাক করলাম যে আমার পক্ষে পার্টনারকে বিশ্বাস করা সম্ভব নয়। তো সেখানে বলবো যে যেখানে তুমি জানো তোমার পার্টনার কিছু কারণে তুমি তাকে বিশ্বাস করতে পারছো না, তো সেখানে জোর করে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। সেটা যদিও বা এটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি লিখেছো বলে বললাম, কোনো নেগেটিভ কিছু কোনো সময়তেই আকৃষ্ট করবে না, ঠিক আছে? আর যে লিখেছো সম্পর্ক নতুন না পুরনো, তো তাকে বলবো এই প্রশ্নটা তো সব থেকে বেশি ভালো জানার কথা তোমার, কেননা তুমি সেটা বুঝতে পারবে যে তুমি জীবনে নতুন কারোকে চাইছো না পুরনোকে, ঠিক আছে? আর যে লিখেছো যে তোমরা বেবি প্ল্যানিং করছো, তো সেখানে তুমি মেয়ে চাও লিখেছো। দেখো, একটা কথা আমি এটুকুই বলবো যে ঠিক আছে, মানুষের হয়তো হতেই পারে কেউ মেয়ে কেউ ছেলে কি চায়, আমরা কি চাই সেটার থেকেও বড় কথা হচ্ছে যে একটা প্রাণ যখন আসে তখন তাকে স্বাগত জানানো উচিত, সে যে রূপেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন। যখন তোমরা সিদ্ধান্ত নিয়েছো একটা আহ বেবিকে তোমরা আনতে চলেছো, তো সেখান থেকে বলবো যে আগে সেই জায়গাটা মন থেকে তৈরি করে নাও, যে যেটাই তোমরা পাবে সেটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে, এবং সেটাতেই সব থেকে বড় কথা মন থেকে খুশি হবে। সেটাই দরকার। একটা নতুন প্রাণের আগমন সবসময়তেই খুশি মনে করতে হয়। সে কিভাবে এলো সেটা বড় কথা নয়। তো চলো, এই 2-3টে কমেন্টই ছিল। আর সবাইকেই বলবো যে আমি তো একটা লাইন করে পড়ে কমেন্ট করি, অনেক কিছু মিলতেও পারে, নাও মিলতে পারে। তোমাদের সিচুয়েশনটা যেরকম তোমরা সেটাকেও একটু অবজার্ভ করো, তাহলে সেখান থেকে অনেকটা বুঝতে পারবে। তো চলো দেখে নি যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। 6টা কার্ড নিয়ে এটাই দেখে নেবো। তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে, 6টা কার্ড থেকে দেখে নেবে। এই কার্ড গুলো সব দেখাতে তো পারবো না আমি। দেখো, এখানে তোমরা কেউ কাউকে ম্যানিফেস্ট করছো, ঠিক আছে? কিভাবে করছো, কেউ টেকনিক অ্যাপ্লাই করছো, কেউ বা খুব পজিটিভ ভাবে করছো, সেটা আমি এখান থেকে হয়তো বলা সম্ভব না, কিন্তু করছো। এখানে কেউ ম্যানিফেস্ট করছো, হয়তো রাত দিন তার কথা চিন্তা করছো, কন্টিনিউ তাকে নিয়ে কিছু ভাবছো, এবং শুধু তাই না, তোমরা যেটা ভাবছো খুব পজিটিভ ভাবছো, সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। তোমরা কোথাও একটা একে অপরের থেকে হোমলি ভাইবস পাও বলে এই রিলেশনশিপটাকে তোমার পার্টনার নিয়ে এগোতে চায়। এই রিলেশনশিপটাকে সে কোথাও একটা তার লাইফ টাইম চলুক, সে সেটা চায়, এবং সে সেটা মন থেকে চায় বলে বারবার সেটা নিয়ে ভাবছে। যেহেতু বারবার ভাবছে, তো সেখানে ম্যানিফেস্টেশনটা হচ্ছে। হতে পারে কেউ কিছু টেকনিক অ্যাপ্লাই করছে, হতে পারে শুধুমাত্র পজিটিভ ভেবেই হচ্ছে, কারণ ভাবনার উপরেই ম্যানিফেস্টেশন নির্ভর করে। তবে এখানে যেটাই যা ভাবছো না কেন সেটা খুব পজিটিভ, সেটা দরকার। তো অতি অবশ্যই তোমরা চেষ্টা করবে যে পজিটিভ থাকার। সবসময় আমাদের পরিস্থিতি থাকে না সেরকম, কিন্তু তার মধ্যেও চেষ্টাটা করতে হয়। দাঁড়িয়ে আমি একটা কার্ড দেখাতে পারছি না। এখানে দেখো, সেকেন্ড কার্ড একই কথা বলছে, ম্যানিফেস্টিং। যেখানে জোরদার কেউ ম্যানিফেস্টিং করছো, এখানে হতে পারে কেউ ভালো ম্যানিফেস্টার, তার প্রত্যেকটা চক্র খুব সুন্দরভাবে ব্যালেন্স করা, তার হয়তো থার্ড আই খুব অ্যাক্টিভ, বা ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ। তো সে যেটা চায় সেটা হয়ে যায়, ঠিক আছে? নিজের উপর কনফিডেন্স আছে কারণ, এখানে আমি তোমার পার্টনার বলে বলছি, কনফিডেন্সটা তোমার উপরও তোমারও হতে পারে। তবে এখানে কেউ আছে যার নিজের উপর খুব কনফিডেন্স আছে,
সে জানে যে আমি যেটা বলছি সেটা করছি সেটা ঠিক হবে। আর এই কনফিডেন্সটা দরকার লাগে ম্যানিফেস্টেশনে, ঠিক আছে? তো এখানে কেউ তোমাকে ম্যানিফেস্ট করছে, মন থেকে করছে, এবং সে খুব কনফিডেন্স যে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি যেটা করছি সেটা সঠিক, এবং যেটা করতে চলেছি যে পদ্ধতি সেটা একদম সঠিকভাবেই হবে। অতি অবশ্যই এখানে সেটা তো আছে। আচ্ছা, এখানে দেখো কেউ তো আছে যে তোমাদের এখানে সম্পর্কে পসিবিলিটি দেখে, ঠিক আছে? কেউ আছে যে সম্পর্কে পসিবিলিটি দেখে, আর সে মন থেকে রিলেশনশিপটাকে সলিড একটা রিলেশনশিপে চায়। মানে তোমার সঙ্গে যেহেতু ফাউন্ডেশনটা স্ট্রং করতে চায়, সে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে চায়, সে মন থেকে চায়, যেটা চায় মন থেকে চায়। এটাই হচ্ছে বড় কথা। আর সেখান থেকে সে অতি অবশ্যই কোথাও একটা তার মনে হয় যে যা কিছু নেগেটিভিটি আছে সেই সাইকেলটার এন্ড হওয়া দরকার, আর যা কিছু পজিটিভিটি আছে সেটা শুরু হওয়ার প্রয়োজন আছে। কোথাও হয়তো তোমাদের সম্পর্কে একটু স্টাকনেস আছে বলে এই ব্যক্তি কোথাও মনে হয় যে সবকিছু ঠিক হওয়ার খুব প্রয়োজন আছে, আর তার জন্যই হয়তো ম্যানিফেস্টেশনটা, ঠিক আছে? সে হয়তো ম্যানিফেস্ট করতে পারে, বা হয়তো তার মধ্যে সেই গুণটা আছে যে ম্যানিফেস্ট হয়ে যায়। এখানে কেউ তো আছো যে হাইলি স্পিরিচুয়াল, যার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, আর এটাও বলছে পসিবিলিটি কার্ড, ঠিক আছে? আর তোমাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি কোনো কারণে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিছু ভাবে নষ্ট হয়ে গিয়ে থাকে, তো সেটা আবার রিপিট হবে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা কিন্তু আবার নিজেদের মধ্যে গড়ে তুলতে পারবে। এখানে একটা কেউ তো আছো যারা হয়তো, আচ্ছা, মীন রাশির কেউ আছো, ঠিক আছে? আর দ্বিতীয়ত এরম কেউ আছো যাকে চট করে ধরা যায় না। ধরা যায় না মানে বলছি, মানে তার মনে কি চলছে সেটা ধরা যায় না, এরম কেউ আছে। মানে তার হয়তো অনেক দুঃখ কষ্ট সে হয়তো লুকিয়ে রাখে, বা হয়তো খুশিও যে খুব প্রকাশ করে তা নয়, এরকম কেউ। অনুভূতি গুলো আছে কিন্তু প্রকাশ কম, এখানে এরম কেউ আছো। এটা দেখো সবটাই নির্ভর করছে তোমাদের রিলেশনটা ডিপ বলে এগুলো তোমরা বুঝতে পারো, নালে এত হয় না। আর কি, এত বোঝে না মানুষ, এতটাও মানুষ মানুষকে প্রাধান্য দিলেই তবে তার ভালো মন্দটা বুঝতে পারে, নাহলে হয় না। এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো, রিলেশনশিপটাকে তোমরা অনেক সময় মিরর করো একে অপরের সঙ্গে, ঠিক আছে? কারণ তোমার হাতে এবং তার হাতে, দুজনের হাতেই একই অস্ত্র আছে। এখানে কেউ আছো যারা ধনু রাশি, আর এখানে কেউ আছো যে খুব ভালো অবজারভেশনটা তার খুব ভালো, ঠিক আছে? সে চুরিতে বলো, 50-তে বলো, কেউ তো ভালো করে অবজার্ভ করো। আর তোমাদের লক্ষ্য স্থির, তোমরা জানো যে কোথায় যাচ্ছ, কিভাবে এগোচ্ছ, এগুলো তোমরা জানো। এরকম নয় যে তোমরা এমনি এগোচ্ছ বা কিছু না, তোমরা যেটা করছো সুন্দর করে তোমাদের মতন করে বুঝে নিয়ে দেখে নিয়ে এগোচ্ছ। আর তোমরা দুজনেই এখানে লক্ষ্য স্থির, মানে আর তোমরা এখানে মিরর করে ফেলো, মানে তোমার এনার্জি তার এনার্জি অনেক সময়তেই তোমরা মিরর করে ফেলো। তো অতি অবশ্যই এখানে একে অপরের সঙ্গে ভীষণ তোমরা একটা কানেকশন ফিল করো। এখানে তোমাদের মাঝে মাঝে যদিও বা কনফ্লিক্ট আসেও, সেখানে তোমরা সেটাকে আবার সলভ করে নাও। তোমরা জানো যে কিভাবে একে অপরকে আহ ঠিকঠাক করে নেবে, কারণ তোমরা একে অপরকে হারাতে ভয় পাও, ঠিক আছে? তো সব মিলে যদি বলি সন্ধ্যেবেলা, যে এখানে তোমার পার্টনার কি ভাবছে, এক তো ভাবছে যে অতি অবশ্যই এখানে তোমার পার্টনার চায় রিলেশনশিপটা স্টেবিলিটি আসুক, প্রচুর ইমোশন আছে, এবং কোথাও ম্যানিফেস্টেশনে চলছে। আর এখানে কেউ চাইছে এই সম্পর্কটাকে কন্টিনিউ কন্টিনিউ করতে, ঠিক আছে? অতি অবশ্যই এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি সে চায় না। আর তোমার পার্টনার এখানে মন থেকে চায় যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব দরকার আছে, বোঝাপড়াটা আছেও তোমাদের মধ্যে। যদি কোনো রকম কোনো কনফ্লিক্ট থেকে থাকে, তো তোমরা ঠিকঠাক সময় একে অপরকে ব্যালেন্স করে সামলে নাও। তোমাদের এখানে প্রচুর অ্যাট্রাকশনও আছে, শুধু অ্যাট্রাকশন না, প্রচুর ভালোবাসাও আছে। তো এখানে তোমরা একে অপরের সঙ্গে প্রচুর ভাবে কানেক্টেড ফিল করো, নিউ বিগিনিং চাইছো কেউ, ঠিক আছে? আর পসিবিলিটি তো প্রচুর দেখছো এই সম্পর্কে, তোমরা জানো ভালো করে যে সম্পর্কতে কোনো কিছুই নষ্ট হবে না, সব যে ইনভেস্ট করছো সবটাই ভালো হবে, কারণ তোমাদের ইমোশন প্রচুর আছে। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের ভাবনা চিন্তা খুব ভালো, তোমরা সেটা ক্লেম করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। নিজেরাও নিশ্চয়ই আশা করবো যে পজিটিভ আছো, চেষ্টা করো সেটাই থাকার। আর তার সঙ্গে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।